এই ঘোড়ার কোনো নাম আছে নাকি? ডিপ জল? আরে বাপরে, ঘোড়ার নাম ডিপ জল। Meet someone who is just waiting for you. Welcome to Subornagram Resort. হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আজকে চলে এসেছি বাংলাদেশের অন্যতম একটি সুন্দর অ্যামিউজমেন্ট পার্ক অ্যান্ড রিসোর্ট সুবর্ণগ্রামে। তো চলুন আজকে ঘুরে দেখি। মোহাম্মদপুর থেকে ভুইয়া বাসে চড়ে খিলক্ষেত নিকুঞ্জ এসে নামলাম। তারপর ওই ব্রিজ পার হয়ে রেললাইন ক্রস করে বিশ্ব রোড থেকে বিআরটিসি বাসে ৬০ টাকা টিকিট দিয়ে ভুলতার উদ্দেশ্যে রওনা করলাম। রাস্তার কাজ চলায় আপনারা সাথে মাস্ক নিয়ে আসবেন। পৌঁছে গেলাম নারায়ণগঞ্জে অবস্থিত সুবর্ণগ্রাম রিসোর্টে। মূল গেট দিয়ে আপনারা প্রবেশ করলে দেখতে পাবেন বিশাল একটি পার্কিং। এখানে সব ধরনের গাড়ি পার্কিং এর ব্যবস্থা রাখা আছে। আমরা আস্তে আস্তে টিকিট কাউন্টারের দিকে যাচ্ছি। দেখি টিকিট কত করে, আপনাদের সাথে শেয়ার করব। এখানে জনপ্রতি প্রবেশ মূল্য দেওয়া আছে। বড়দের জন্য ৩০০ টাকা, ছোটদের জন্য ২০০ টাকা ১০ বছরের নিচে, আর ৩ বছরের নিচে হলে তার জন্য প্রবেশ ফ্রি আছে। প্যাকেজ এখানে স্টুডেন্ট প্যাকেজ ৮০০ টাকা, এন্ট্রি কুপন, লাঞ্চ, রাইড কুপন। কর্পোরেট প্যাকেজ ১০০০ টাকা। আচ্ছা, দুইটা প্যাকেজ থেকে আমি একটি স্টুডেন্ট প্যাকেজ নিচ্ছি, যেখানে ১০০ টাকার ২টি রাইড আর ৫০ টাকার ৪টি, টোটাল ৬টি রাইড, আর সাথে থাকবে লাঞ্চ। আপনারা চাইলে কর্পোরেট প্যাকেজটিও নিতে পারেন, অথবা ভিতরে গিয়ে নতুন করে টিকিট করে আপনি যে কোনো রাইডেও চড়তে পারেন। এক একটি রাইডের প্রাইস কত? ৫০ টাকা, ১০০ টাকা, এরকমই। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ ভাই। কার্ডে পে করেছি, আপনারা চাইলে ক্যাশেও দিতে পারেন। ভাই, এখানে কি বিকাশের ব্যবস্থা আছে? এখানে নেই না? আচ্ছা, এখানে শুধু কার্ড আর ক্যাশ। বুঝতে পারছি, থ্যাংক ইউ। এখানে রুম বুকিং এন্ড রিজার্ভেশন চলে। ভিতরে রিসেপশন আছে। আপনারা যারা এখানে স্টে করতে চান তারা এখানে এসে রিজার্ভেশনে রিজার্ভ করতে পারবেন। এখান থেকে এন্ট্রি করতে হয়। ভাইয়াকে আমি টিকিট দিচ্ছি। এই সিঁড়ি দিয়ে উঠতে হবে। আচ্ছা, থ্যাংক ইউ। সিঁড়ি দিয়ে উঠে হাতের বাম পাশে বলল। আজকে ওয়ার্কিং ডেতে এসছি তো মনে হচ্ছে একদম ফাঁকা। দুটি জিরাফ আপনাদেরকে ওয়েলকাম জানানোর জন্য ওয়েট করছে। শুরুতে এখানে বাচ্চাদের একটি রাইড আছে, বাচ্চারা এখানে এনজয় করতে পারবে। এখানে একটি রিফ্রেশমেন্টের জায়গা আছে, স্ন্যাক্স, ড্রিঙ্কস। আজকে একটু গরম পড়ছে, দেখি পানি পাওয়া যায় কিনা, ঠান্ডা পানি। এখানে অনেক ধরনের মাছ দেখতে পাওয়া যাচ্ছে। এই যে বড় একটি মাছ, আমি বুঝতে পারতেছি না আপনারা দেখতে পাচ্ছেন কিনা, বিভিন্ন কালারফুল মাছও আছে।
এখান দিয়ে প্রবেশ করলে সুন্দর লেকটি দেখা যাবে। এখন এই রাইডটাতে চড়বো, এটা নাকি একটু ডেঞ্জারাস, দেখি একটু এক্সাইটেড হই আর কি। লেটস প্লে। এটা কি ঘুরবে? এটা কি ঘুরবে নাকি ভাইয়া? রাউন্ড দিবে? ক্যাপ খুলে নিব? তাকে এরকম থাকে। Best of luck. Woo! Woo! Whoa! Ah! Ah! Yeah! মজা পাইছি, মজা পাইছি, মজা। অবশ্যই আপনারা চড়বেন এটায়। Like, comment and share please. থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ। অ্যামেজিং লাগছে সত্যি। হংকং এর পরে এরকম একটা রাইডে চললাম যেখানে খুবই এক্সাইটমেন্ট কাজ করছে। আপনাদের সাহস থাকলে ডেফিনেটলি এই রাইডটা চড়েন, অ্যামেজিং। এখন চড়বো এই হুইলসে। ওই রাইডে চড়ার পরে মনে হয় না অত এক্সাইটেড লাগবে, তারপরে চড়ি, পুরা এরিয়াটা দেখা যাবে উপর থেকে। 100 টাকা করে টিকিট এটা। তো চলুন। চড়তেছি। আমি একাই পুরা এই রাইডটাতে। এখানে একটা জিনিস খুব ভালো লাগলো, আপনি সিঙ্গেল হলেও আপনাকে নিয়ে রাইড করবে, অন্য কারোর জন্য যে ওয়েট করা কিংবা ইয়ে করে এরকম সিস্টেমটা দেখলাম না, এটা খুবই ভালো লাগলো। মানে আপনার টাইমটা ওয়েস্ট হলো না। তো চলুন এনজয় করি। হুইলে চড়ে সুবর্ণগ্রাম রিসোর্ট দেখতে কেমন লাগে, আর ফুল লেকের পাশে ফুল লেকটা কভার করবো। চলুন। মানে একদম টপে আছি আমরা। খুব ছিমছাম নিরিবিলি, পাখি ডাকছে, সবুজ, খুবই ভালো লাগতেছে। আসলে এখানে ফ্যামিলি ফ্রেন্ডস সহ আসলে আরো বেশি ভালো লাগবে। সামনে নামাজের স্থান এবং রেস্টুরেন্ট। এই যে রেস্টুরেন্টটা,
আমি যেহেতু একটা 800 টাকার প্যাকেজ নিয়েছি, সো আমার প্যাকেজের মধ্যে দুপুরের লাঞ্চটা ইনক্লুডেড আছে। যেহেতু এখন দুপুর হয়ে গেছে, লাঞ্চটা সেরেই নিই। অলরেডি 1:47 বাজে। অনেক বড় একটা রেস্টুরেন্ট, অনেক লোকের অ্যারেঞ্জমেন্ট করা যাবে এখানে। খাবার রেডি হয়ে গেছে। ওয়াও, অনেক কিছু। ফাইন, থ্যাংক ইউ ভাইয়া। খাবারটা কিন্তু খুব মজার আছে, ফ্রেশ খাবার। এগুলি সবগুলো হচ্ছে রিসোর্ট, থাকার জায়গা। বাম্পার কার আমার খুব পছন্দের একটি রাইড। পুরোটা ঘুরে দেখার জন্য একটু এখন আমরা এই ট্রেনে রাইড করব। ভাইয়া, আমাকে একটু ঘুরিয়ে দেখান। হ্যাঁ, টিকিট ওই যে আমি করে এসছি, প্যাকেজ নিয়ে এসছি। ওই সাইড দিয়ে উঠতে হবে না? আচ্ছা, খুব সুন্দর আছে ট্রেনটা। কি নাম আপনার? হ্যাঁ, আঞ্জালা। সুন্দর নাম তো, অন্যরকম নাম। কতদিন এখানে আছেন? 2 মাস। চলেন আমরা একটু ঘুরে দেখি। হ্যাঁ, আমরা ট্রেনে চড়ে এখন পুরা রিসোর্টটা ঘুরে দেখব। খুবই অন্যরকম লাগছে। ফাইন। ভালো ভালো কি কি রাইড আছে ভাইয়া চড়ার জন্য? ওই সামনে আছে, 2-1টা নাম বলেন তো, যেগুলা চললে খুব এক্সাইটিং লাগবে। হ্যাঁ, ডিল টু ডাই, ডিল টু হার। আচ্ছা, তারপর কোস্টার, ওই সামনে সবগুলি। আচ্ছা, ঠিক আছে, মানে ওই গেট দিয়ে ঢোকার সময়ই। বুঝতে পারছি। এটা হলো ডিস্কো। এইটা মনে হয় ভয়ের, তাই না? এইটা, এই কোস্টারটা মনে হয় ভয়ের। হ্যাঁ, বুঝতে পারছি। রিসোর্টটি কিন্তু প্রায় 100 একর জায়গার উপরে, অনেক বড় একটি রিসোর্ট। আর এইভাবে করে ট্রেনে ঘোরাটা সত্যি খুবই ভালো লাগছে। আপনারা এসে সবাই এটা তো অবশ্যই চড়বেন, এই রাইডটাতে। আর পাশেই লেকের পাশ দিয়ে আর একটা ওয়ে আছে, ওখানেও নাকি একটা ট্রেন চলে। ওটা লেকের পাশ দিয়ে ঘুরলে সেটা আরো বেশি ভালো লাগবে। দেখি আমি নেক্সট ট্রাই করবো ওটাতে চড়তে পারি কিনা। এখন ঘোড়ার রাইডে চড়বো বলে সাফারির দিকে যাচ্ছি। আমরা এখন ঘোড়ার গাড়িতে চড়ার জন্য যাচ্ছি। ওয়াও, লেকটা কিন্তু অনেক সুন্দর। এই যে আমাদের ঘোড়ার গাড়ি ওয়েট করছে আমাদের জন্য। ঘোড়ার গাড়ি হচ্ছে 100 টাকা টিকিট। আপনার কি নাম ভাইয়া? হ্যাঁ, আমজাদ ভুইয়া। আমজাদ ভুইয়া। আমজাদ ভুইয়া এখন আমাদের ঘোড়ার গাড়িতে চড়াবে। এই যে আমরা এখন গাড়িতে উঠবো। দেন, আপনি টিকিট দেন। আচ্ছা, ফাইন, ঠিক আছে, উঠি। আরে বাপরে, এটা কি পুরা লেকটা তাহলে ঘুরিয়ে দেখাবেন? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, চলেন আমরা তাহলে শুরু করি। আপনি লাঞ্চ করছেন? যাক, আলহামদুলিল্লাহ, আমিও করে আসছি। বিসমিল্লাহ বলে। এই ঘোড়ার কোনো নাম আছে নাকি? ডিপজল। আরে বাপরে, ঘোড়ার নাম ডিপজল। ডিপজল বললে সাড়া দেয়? হ্যাঁ,
কত বয়স ওর। ডিপজল ঘোড়ায় চড়ে আমি আর আমজাদ ভাই এখন ছুটছি ঘোড়ার গাড়িতে করে। লেকটা কিন্তু অনেক সুন্দর, অনেক বড় লেক, তাই না? এগুলি সব ঘোড়া এখানে রাখা। আমজাদ ভাই এখানে কতদিন? হ্যাঁ, 11 বছর। ওরে বাপরে, মানে তো আপনি শুরু থেকেই এখানে। Fine. এটা চালু হয়েছে কি গত বছর থেকে? 1 বছর হয়েছে চালু হয়েছে। আচ্ছা, এই রিসোর্ট গুলো তো এখনো চালু হয়নি না? চালু হয়ে যাচ্ছে। ঘোড়ার গাড়ির সাথে রাজহাঁসও দৌড়াচ্ছে। ডিপজল রাজহাঁসকে দৌড়েই নিয়ে যাচ্ছে। এই রিসোর্ট গুলো কিন্তু অনেক সুন্দর আমজাদ ভাই, চালু হলে খুব সুন্দর লাগবে। যে আমি যেমন আজকে এসে একা ঘুরে গেলাম, পরবর্তীতে আমি আমার আব্বা আম্মু ওয়াইফ সহ সবাই সহ আসবো, আত্মীয় স্বজন সহ। হ্যাঁ, খুব ভাল লাগতেছে আমার। বিকালে আরো ভাল লাগবে, হ্যাঁ, রোদ কমে গেলে। আপনাদেরকে এখন দেখাচ্ছি সুবর্ণগ্রাম রিসোর্টের লাইভ ওয়াইল্ড লাইফ। এখন স্পিডবোট রাইডের দিকে যাচ্ছি। এটাও খুবই এক্সাইটিং হবে, মজার হবে। এখানে সতর্কতামূলক একটা বার্তা দেয়া আছে, সবারই জানা থাকা উচিত। খুবই সুন্দর একটি ব্যবস্থা রাত্রি যাপনের জন্য। চটপটি ফুচকার ব্যবস্থা আছে। চটপটি কত করে ভাইয়া? ফুচকা 70, চটপটি 50। আচ্ছা, রোড ট্রেনে চড়ার একটা নিয়মাবলী এখানে দেয়া আছে, সতর্কবাণী। আসলে হৃদরোগের কেউ গুলো না চড়ার জন্য এগুলো হচ্ছে। হচ্ছে রোড ট্রেন। এটাই লেকের চারদিক দিয়ে ঘুরে দেখাবে, যেটা আমি অলরেডি ঘোড়ার গাড়িতে চলে কভার করে ফেলছি। কত করে টিকিট ভাই স্পিড বোর্ডে? পার পার্সন 100 টাকা। পার পার্সন 100। আপনার পাশেই বসি না? কি নাম আপনার? স্যার আমার নাম পল্লব। পল্লব ভাই। আচ্ছা, পল্লব ভাই, থ্যাংক ইউ আপনাকে। প্রচন্ড গরম পড়ছে, তারপরে এখানে অনেক গাছপালা আছে বলে রক্ষা, ঠান্ডা বাতাস পাওয়া যায়।
আরেকটা রাইডে চড়তে যাচ্ছিলাম, এই যে এই রাইডটা একদম উল্টায় ফেলবে খেলে, খুবই এক্সাইটিং ছিল, কিন্তু কোনো পার্টনার পাচ্ছি না। পাশে এইটা একটা চড়তেছে, অনেকক্ষণ যাবত এটার পাশ দিয়ে ঘোরাঘুরি করতেছি এটা চড়বো বলে। 2 জন লাগবে এটা চড়তে, 100 টাকা করে পার টিকিট। দেখি কাউকে পাই কিনা। এখন আর একটা রাইডে চড়বো। অনেকক্ষণ তো ঘোরাঘুরি করলাম ওই রাইডটাতে চড়ার জন্য, কিন্তু পারলাম না, পার্টনার পাইনি বলে। এখন এই রাইডটাতে চড়বো, এইটাতে। এটাও মোটামুটি নাকি একটু ভয়ের আছে, 50 টাকা করে টিকিট। চলুন একটু ঘুরে দেখি। ব্যাগটা একটু রাখি। থ্যাংক ইউ। এই সাইডে চড়ি। Let's play the game. চলে যাওয়ার সময় হয়েছে। আজকে সারাদিন খুব ভালো একটা টাইম এখানে স্পেন্ড করলাম, খুবই ভালো লাগলো। ফ্যামিলি ফ্রেন্ডস নিয়ে আসলে আরও ভালো লাগবে ইনশাল্লাহ। আমি নেক্সট টাইম আমি আমার ফ্যামিলি বন্ধু বান্ধব সহ এখানে আসবো। আর এখানকার ম্যানেজমেন্টকে আমি সত্যি হার্টিয়েস্ট ধন্যবাদ দিতে চাই। তারা এত সুন্দরভাবে এইটাকে রক্ষণাবেক্ষণ করছে এবং এত নিট অ্যান্ড ক্লিন রাখছে সব জায়গাতে। খাবার দাবার থেকে শুরু করে সবই হাইজেনিক ছিল, ওয়াশরুম, টয়লেট সব জায়গাতে। এবং এখানকার যারা কাজ করতেছে তারা খুবই হেল্পফুল। সো থ্যাংক ইউ সুবর্ণগ্রাম। ইনশাল্লাহ আবার দেখা হবে। আর আমি আপনাদেরকে ইনভাইট করব এখানে ঘুরতে আসতে। থ্যাংক ইউ। Meet someone who is just waiting for you. আজকের মতন এখানেই শেষ, এক্সিট নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।